দাপটে রাজ্যে জাঁকিয়ে শীত। গত শনিবার ছিল এই মৌসুমের প্রথম শীতলতম দিন। কলকাতায় শনিবার তাপমাত্রা পৌঁছয় 14 ডিগ্রি ঘরে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। বিশদে জানার চেষ্টা করব, মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। মফিজুল, কি বলছে হাওয়া অফিস? দেখে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে যে উত্তরে হাওয়ার দাপট ক্রমশ বাড়ছে, কারণ অবাধে উত্তরে হাওয়া প্রবেশ করতে পারছে বঙ্গে, যে কারণেই কিন্তু শীতের যে জাঁকিয়ে শীত সেটা কিন্তু ইতিমধ্যেই তার একটা লম্বা ইনিংস শুরু হতে চলেছে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই কিন্তু এই জাঁকিয়ে শীতের আমেজ কিন্তু ইতিমধ্যেই পেতে শুরু করেছে রাজ্যবাসী। তার কারণ হচ্ছে বঙ্গোপসাগরে এই মুহূর্তে নিম্নচাপ অঞ্চল নেই, ঘূর্ণাবর্তের কোনো খবরও নেই, আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাও নেই। ফলে উত্তরে হাওয়ার মাঝপথে কোনো বাধা তৈরি করার মতো কোনো পরিস্থিতি নেই, যে কারণেই কিন্তু অবাধে উত্তরে হাওয়া প্রবেশ করার কারণে তারা দাপট দেখাচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী হচ্ছে। গত শনিবার দিন ছিল প্রথম শীতলতম দিন। সেদিন কলকাতা শহরের তাপমাত্রা 14 ডিগ্রির ঘরে নেমে গিয়েছিল এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সব থেকে কম তাপমাত্রা নেমে গিয়েছিল শ্রীনিকেতনে, বীরভূমে। সেখানে প্রায় 9 ডিগ্রি ঘরে সেখানে কিন্তু তাপমাত্রা নেমে গিয়েছিল। ফলে এই যে তাপমাত্রা এখন আপাততভাবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ উভয় তাপমাত্রায় কিন্তু স্বাভাবিকের থেকে কম থাকছে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 2.5 ডিগ্রির নিচে নেমে যাচ্ছে, মানে স্বাভাবিকের থেকে কম থাকছে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1 থেকে 1.5 ডিগ্রি কম থাকছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাপমাত্রা নিম্নমুখী হওয়ার কারণে শীতের যে আমেজ সেটা কিন্তু আপাতত বজায় থাকবে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে। শীতের পাশাপাশি কুয়াশারও কিন্তু পূর্বাভাস রয়েছে। যেমন আজকে সকালবেলাতেও কলকাতা শহরে সামান্য কুয়াশা নজরে ছিল, ভোরের দিকে কুয়াশার দাপট একটু বেশি ছিল। উত্তরবঙ্গের ক্ষেত্রে কুয়াশার দাপট কিন্তু আরও বেশি থাকবে, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং মালদা জেলাতে কুয়াশার দাপট অন্যান্য জেলার তুলনায় অনেকটা বেশি এবং জায়গা বিশেষে কুয়াশার দাপট কিন্তু আরও বেশি থাকবে। অনেক ধন্যবাদ মফিজুল। আপাতত কথা বলছিলাম, মফিজুল ইসলাম ছিলেন সরাসরি।